সুন্দর একটি পরিবেশে আসছি। খুবই ভালো লাগার মতো। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য আছে। চিন্তা করলাম এখানে একটা কবিতা পাঠ করা যায়। আম, বরাবরের মতেই রবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার একটি কবিতা আছেন, অনেকগুলো কবিতার মধ্যে এটাও একটি কবিতা যেটা আমার খুবই ভালো লাগে। তো চিন্তা করলাম কবিতাটি এখানেই পাঠ করি। চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত জেতা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বস্যধারে রাখে নাই কণ্ড ক্ষুদ্র করে, জেতা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্চসিয়া ওঠে, জেতা নির্ভারিত শ্রুতে দেশে দেশে দিশে দিশে কর্ম দ্বারা দেয়, অজস্র সহস্রবিধ চরিতার্থতাই জেতা তুচ্ছ আচারের মরু বালু রাশি, পরশেরই করেনি সততা নিত্য জেতা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্ধয় আঘাত করে পেত, 12-30 স্বর্গে কর জাগরিত। এটা খুবই একটি পছন্দের একটি কবিতা। সেটা ইংরেজিতে আছে, খুবই সুন্দর। হোয়ার দ্য মাইন্ড ইজ উইথআউট এ ফেয়ার। যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আশা করি সবাই সেটা কমা সুন্দর দৃষ্টিতে দেখার প্রত্যাশা রইল। সকলের ভালো হোক। আসলে রবীন্দ্রনাথের সম্পর্কে এক একজন ব্যক্তি আছেন, আসলে অনেক প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তি আছেন যারা আমাদের অনেকটা হৃদয় ছুঁয়ে যায়, যাদের বই পড়লে, যাদের ইতিহাস জানলে আমাদের মধ্যে কোনো না কোনোভাবে তাদের যে একটা অনুপ্রেরণার উৎস আমরা পাই, এটা আসলে খুবই চমৎকার একটা বিষয়। কারণ মানুষ জীবনযাপনের ক্ষেত্রে তারা যে একঘেয়েমির মধ্যে জীবনযাপন করছে, অনেক সময় হয় কি আমরা একটা জীবন বেছে নিই যে ঘুমাচ্ছি, খাচ্ছি, বা জীবনের এই যে দৈনন্দিন জীবনের এটুকু ছাড়া আসলে মানুষ ওই গণ্ডিগুলো থেকে বেরিয়ে আসতে পারছে না। হ্যাঁ, তো তার মধ্যে আমার ব্যক্তিগত যেটা আমি সবসময় ফিল করি, একঘেয়েমিতে না, একটু কবিতা, একটু বই পড়া, এগুলি শুধু সময় কাটানোর বিষয় না, এগুলো হচ্ছে একটা সমৃদ্ধ কিছু যেটা আসলে অনুভব না করলে বোঝাটা একটু কঠিন। তো যাই হোক, রবীন্দ্রনাথ আমার একজন প্রিয় কবি বলা যায়। আসলে প্রিয় বলতে কিছু নেই, কিন্তু ভালো লাগার মধ্যে উনি একজন কবি আমার। তো ওনার কবিতা, বই এবং প্রবন্ধ, ছোটো গল্প, ইতিহাসের অনেক অধ্যায় ওনার আছে আসলে, যেগুলো এক একটা আমাদের কোনো না কোনোভাবে ছুঁয়ে যায়। প্রত্যেকটা ঋতুতে যেন উনি আছেন, কারণ এটা এমনই যে প্রত্যেকটা ঋতু নিয়ে, সময় নিয়ে, মানুষের জীবন নিয়ে, প্রেম নিয়ে, হ্যাঁ, এক একটা কবিতা লেখা ওনার যে আছে, এটা আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ওনার প্রতি আমাদের ভালোবাসা থাকবে আসলে। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের এই বাংলারই কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে। তো যাই হোক, আসলে এত সুন্দর পরিবেশ পেলে কবিতা পাঠ করতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে। সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, সকলের সুন্দর হোক।